আমি শোয়েবের চাচাতো ভাই, ওরে আমি ছোটবেলা থেকে চিনি। ও ও আমরা সবাই চাচ্ছি সানভি কিশোরগঞ্জে ফেরত আসুক। কিশোরগঞ্জের মেয়ে কিশোরগঞ্জে ফেরত আসবে। ওরে আমরা কেউই চাচ্ছি না যে বিদেশে ওরে নেওয়া হোক। ওর এখন উঠতি বয়স। ওর বাবা বা আমরা সবাই চাচ্ছি ও কিশোরগঞ্জে থাকবে, কিশোরগঞ্জের আবহাওয়ায় বড় হবে, আমরা ওরে পড়াশোনা করাবো। আর এখানে শোয়েবরে বলা অনেক ধরনের ব্লেম দেওয়া হইতেছে। আমরা ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছি, ওরে আমরা ভালো করে চিনি। ও খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে, এবং হয়তো টাকা পয়সা কম থাকতে পারে কিন্তু সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে। আমরা সবার কাছ থেকে দোয়া চাই, দেশবাসীর কাছ থেকে দোয়া চাই যেন আমরা সানভিরে কিশোরগঞ্জে ফিরিয়ে আনতে পারি। আর আমরা দেশের বাইরে সানভিকে কোনো অবস্থাতেই যাইতে দিব না। আমি শোয়েব, সানভির বাবা। সানভি আমার বড় মেয়ে। আমি আজকে আমার এলাকার গার্ডিয়ান এবং আমার বন্ধু, আমার যারা বিপদের দিনের সাথী, তারা এই মানববন্ধনের আয়োজন করছে এবং আপনাদের সামনে আমাকে নিয়ে আসার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার মেয়েকে আমি জানতে পারছি বিভিন্ন গণমাধ্যমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, রুবায়েত ফাতেমা তুনি, যে তার মা, সে আমার মেয়েকে সানভিকে লন্ডনে পাচার করে দিতে যাচ্ছে একজন ক্রিমিনালের কাছে, রাসেল নামের অথবা সিদ্দিক নামের একজন ক্রিমিনালের কাছে। আমি এটা নিয়ে আন্দোলন করেছি এবং অনাপত্তি জানানোর কারণে সে আমার নামে একটা মিথ্যে এলিগেশন তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে। আমি এর তীব্র নিন্দা জানাই এবং আমি এর সঠিক বিচার আপনাদের মাধ্যমে, বাংলাদেশের জনগণের মাধ্যমে আইনের কাছে আমি এর সঠিক বিচার দাবি করছি। শোয়েব আমরা একসাথে অনেকটা ছোটবেলা খেলাধুলা করেছি। সে অত্যন্ত ভালো ছেলে এবং সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে। তার বাবা মা অত্যন্ত ভালো, খুবই পরোপকারী। তো আমি পার্সোনালি যেখানে অন্যায় দেখি সেখানে কিন্তু পার্টিসিপেট করি, আপনারা জানেন। তো এখানে বিষয়টি অন্যায় মনে হচ্ছে যে শোয়েবের বিরুদ্ধে নানান অ্যালিগেশন দেওয়া হচ্ছে, যে শোয়েবের বিরুদ্ধে নানান মিথ্যা কথা, যে ব্যাট টাচ করে তার মেয়েকে, এগুলো কিন্তু খুবই বাজে কথা। এবং এতে করে কিন্তু শোয়েব যেরকম ভাবে ট্রমাটাইজ হচ্ছে, আমরা শুনেও খুবই লজ্জা বোধ করছি যে এই ধরনের কথা, কারণ এই ধরনের কথা আমাদের পরিবার আমরা কখনো শুনিনি। আর যে বাচ্চা মেয়েটি নিয়ে কথা বলো, তার বাবা ব্যাট টাচ করে, তার কি অবস্থা? কারণ এইগুলো কিন্তু এই ধরনের বাচ্চারা পরবর্তী সময় কিন্তু খুবই সাইকোলজিক্যালি মেন্টাল ডিসঅর্ডার থাকে, হতাশ থাকে। এমনিতেই ব্রোকেন ফ্যামিলি বাচ্চারা কিন্তু একটু ডিসঅর্ডার থাকে, ওরা ফ্রাস্ট্রেটেড থাকে, ওরা স্বাভাবিকভাবে বড় হতে পারে না। সো এখানে যদিও তার মা অনেক হাই সোসাইটি দেখাচ্ছে, বিলং দেখাচ্ছে, কিন্তু বেসিক্যালি টাকা পয়সা হলে কিন্তু হাই সোসাইটি বিলং করা যায় না। মানুষের নৈতিকতা, বোধ, মোরাল ভ্যালুজ, ইথিক্স, এগুলো বিষয়ে আমরা জানি যে মানুষকে বড় করে তোলে অন্য মানুষের চেয়ে। সো দেশের বাইরে পাঠানো হচ্ছে যে লোকটির কাছে, তার সেকেন্ড হাজবেন্ড, সম্ভবত থার্ড হাজবেন্ডের কাছে। তো থার্ড হাজবেন্ডের পাঠানো হচ্ছে, তার সাথে কোনো ব্লাড কানেকশন নেই, রক্তের কোনো সম্পর্ক নেই। পরপুরুষ যেরকম, তোর যে থার্ড হাজবেন্ড, একই কথা। সো এখানে শোয়েব এখানে স্বাভাবিকভাবেই দাবি করতে পারে তার শিশু সন্তানটিকে দেশের বাইরে পাঠাবে না। তো এই জন্য আমরা একত্রিত হয়েছি। এটাকে অন্যায় মনে হচ্ছে আমাদেরকে। এটা প্রয়োজনে যদি আরো বড় কিছু বৃহত্তর কিছু আন্দোলন, আরো কিছু করতে হয়, সেক্ষেত্রে আমরা করবো, কারণ অন্যায়কে আমরা এই দেশে কিন্তু আর প্রশ্রয় দিব না। তো অন্যায় হচ্ছে এটা, আমি বলবো যে আমরা সবাই সক্রিয় হয়ে এটিকে বাধা দিব, যাতে করে, যেহেতু তার পিতা চাচ্ছে না তার কন্যাকে দেশের বাইরে পাঠাতে, এরকম একজন পরপুরুষের সাথে সে বড় হবে, এটা আমরা সবাই একত্রিত ঘোষণা করে আমরা এক হয়েছি। আমি কিশোরগঞ্জ এলাকারই মানুষ। সানভির আব্বা জনাব শোয়েবকে আমরা ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের পরিবার সম্বন্ধে আমাদের ধারণা আছে। সানভিকে তার মা এবং বাবার বিচ্ছেদ হওয়ার পর ওই মেয়ে প্রথমে সেকেন্ড ম্যারেজ, তারপর সে মারা যাওয়ার পরে থার্ড ম্যারেজ করে। ওই লোক হইল লন্ডন প্রবাসী মানুষ। সে এখন এই আমাদের সানভিকে, আমাদের কিশোরগঞ্জের সানভিকে ওই লন্ডন নিয়ে যেতে চায় তার মা। মেয়ের বয়স 11-12 বছর। যেহেতু শোয়েব সম্ভ্রান্ত মুসলিম পরিবারের ছেলে, তারা চাচ্ছে না, আমরা চাচ্ছি না এই মেয়েকে অভিভাবকহীন অবস্থায় সৎ পিতা কাছে, সৎ থার্ড পার্সন, আমরা তাকে ওই লন্ডন দিতে রাজি না। আমরা সানভিকে ফেরত দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।